ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। कठोपनिषद षष्ठ बल्ली मंत्र 12 2-3-12। नैव वाचा न मनसा प्राप्तुं शक्यो न चक्षुषा अस्तीति ब्रुवतोऽन्यत्र कथं तदुपलभ्यते। तार परेर मंत्र अस्तित्वे वोपलब्धव्य तत्त्वभावेन चोभयोः अस्तित्वे वोपलब्धस्य तत्त्वभावः प्रसीदति। गत क्लासे आमादेर এই 2-3-12 এই মন্ত্র আমরা শঙ্করের ভাষ্য অবলম্বন করে আমরা করেছি। তো এই মন্ত্রতে শঙ্করাচার্য তার ভাষ্যের শেষে বলেছেন যে এই নাস্তিকবাদী যে মনে করে জগতের মূল আত্মা নাই, এইটাও নাস্তিকদের মত। কাজেই এই দৃশ্যমান জগৎ তারা বলছে এটা কারণ রহিত বলে, এর কোনো কারণ নাই এবং শেষে কি হবে, এটা অভাব রূপে লয় পাবে। এরা শঙ্করাচার্য বলছেন এরা হলো বিপরীতদর্শী এই নাস্তিক। তারা কি করে এই ব্রহ্ম কি রূপে তারা যথাযথরূপে উপলব্ধ করবে, অর্থাৎ তারা উপলব্ধ করতে পারবে না। এটাই শঙ্করাচার্য এই লাস্টে বলেছিলেন। এই মন্ত্রের ভাষ্যের যে লাস্ট প্যারাগ্রাফ, अस्तीति ब्रुवत अस्तित्ववादिन आगमर्थ अनुसारिण श्रद्धाधानाद अन्यत्र नास्तिकवादिनी नास्ति जगत मूलम आत्मा निरन्वयम एव इदम कार्यम अभावान्तं प्रविलीयते इति मन्यमाने विपरीतदर्शिनी कथम तद ब्रह्म तत्वत उपलभ्यते न कथंचन उपलभ्यते इत्यर्थ। বলছেন যারা এইরকম মনে করে যে এইরকম যে জগতের কারণ ব্রহ্ম নাই এবং এটা শূন্য থেকে এসেছে এবং শূন্যেই কিন্তু বিলীন হয়ে যাবে, লীন হবে, অভাব রূপে লীন হয়ে যাবে। কাজে এইরূপ যিনি মনে করেন অর্থাৎ নাস্তিকবাদী, তারা এখানে শঙ্করাচার্য বলছেন তারা হলো বিপরীতদর্শী, বিপরীতদর্শিনী, যারা সব কিছু এই বিকৃতভাবে উল্টোভাবে দেখেন, বিপরীতভাবে চিন্তা করেন। তারা বলেন যে কি সব কিছু শূন্য থেকে উৎপন্ন হয়েছে এবং শূন্যেই অভাবান্তম, শূন্যে বিলীন হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো যে শূন্য থেকে যে বলছেন, যে বলছে যে শূন্য থেকে উৎপন্ন হয়েছে, সেও কিন্তু তাহলে তাকে শূন্য হতে হবে। আর সে যদি শূন্য হয় তাহলে কি করে সে বলবে যে শূন্য থেকে উৎপন্ন হয়েছে? সব শূন্য হলে সে নিজেও তো শূন্য। কাজেই বেদান্ত বলছেন যে এই শূন্য বলার জন্য একজন কিন্তু থাকতে হবে। অর্থাৎ কি না, এই মিথ্যা বস্তুর জ্ঞান হতে হলে এই সদ্বস্তুর আশ্রিত হয়েই কিন্তু জ্ঞান হয়, আর ব্রহ্ম হলো সেই সদ্বস্তু। তো শঙ্করাচার্য লাস্টে বলেছেন যে কথম তদ ব্রহ্ম তত্ত্বত উপলভ্যতে। এই প্রকার বিপরীত মননশীল যারা ব্যক্তি, তাদের কাছে সেই ব্রহ্ম কীরূপে যথাযথ রূপে উপলব্ধ হবেন। বলছেন মানে অর্থাৎ কিনা তাদের কাছে এটা উপলব্ধ হতে পারে না, এটা সম্ভব নয়। সেটাই শঙ্করাচার্য লাস্টে বলছেন যে কথম তদ ব্রহ্ম তত্ত্বত উপলভ্যতে না কথঞ্চন উপলভ্যতে ইত্যর্থ। অর্থাৎ কোনো প্রকারেই উপলব্ধ হতে পারে না। সুতরাং এই আত্মা বা
ব্রহ্মবস্তু নাই, এরূপ নাস্তিকের দৃষ্টি অবলম্বন করলে কোনো কালেই এই ব্রহ্মের উপলব্ধি হবে না। এই যে ব্রহ্মবস্তু বা আত্মবস্তু বা ভগবান, বলছেন এটা অত্যন্ত দুর্গেয় বস্তু। এটা কিন্তু একমাত্র শ্রুতিগম্য, শ্রুতি থেকেই আমরা জানতে পারি। আর শ্রুতি কি করছেন? এই যে অজ্ঞাত বস্তু, একে জানিয়ে দেওয়া, এটাই হলো শাস্ত্রের কাজ। বলছেন অজ্ঞাত জ্ঞাপকম শাস্ত্রম। শাস্ত্র এই যে অজ্ঞাত বস্তু, ব্রহ্মবস্তু, একে কিন্তু জানিয়ে দেয়। কাজেই এই শ্রুতির উপর শ্রদ্ধা না থাকলে, শ্রদ্ধা না করলে ব্রহ্মজ্ঞান হওয়া কিন্তু সুদূর পরাহত হয়ে ওঠে। সুতরাং এই শ্রুতি কিন্তু স্বয়ং কৃপা করে বলছেন, কি বলছেন? অস্তিতি বুর্বত অন্যত্র কথম তদুপলভ্যতে। যে এই যে যারা অস্তিত্ববাদী, তাদের উপলব্ধির উপর বিশ্বাস না করে কি করে একে উপলব্ধি করা যাবে? আর তাদের সমস্ত উপলব্ধির এই রেকর্ড হলো এই শ্রুতি। তার কাছ থেকেই কিন্তু এই তত্ত্ব যে আছে তা কিন্তু এখান থেকেই আমরা জানতে পারি, শ্রুতি প্রমাণ থেকেই। আর যারা এটা উপলব্ধি করেছেন তাদের থেকে, আর সেই উপলব্ধির রেকর্ড হলো শ্রুতি। এখন শঙ্করাচার্য এই মন্ত্রেতে, এই 12 নম্বর মন্ত্রেতে যে শ্রুতির বলছেন শ্রুতি প্রমাণগম্য, কিন্তু শ্রুতির অনুযায়ী তিনি যুক্তিও কিন্তু দেখিয়েছেন। যে ভাষ্যকার এই শ্রুতির অনুকূল যুক্তিও দেখিয়েছেন। অর্থাৎ কিনা শাস্ত্রের সিদ্ধান্ত পেয়ে যুক্তি খাটিয়ে আমরা বুঝতে পারি যে জগতের মূল কারণ সদ্বস্তু আছেন। অতএব সেখান থেকে কি হলো? যে অসৎ কারণবাদ, যারা বলছেন যে এই জগতের উৎপত্তির অসৎ থেকে, শূন্য থেকে, সেই অসৎ কারণবাদ এখানে নিরাকরিত হলো। সেটা কিন্তু অত্যন্ত হেয়, রিজেক্টেড, সেটাকে নেওয়া যাবে না। আর একটা জিনিস হলো যে শঙ্কর প্রচণ্ড যুক্তিবাদী হয়েও তিনি স্বীকার করেছেন যে এই তর্কের দ্বারা কোনো সিদ্ধান্ত কিন্তু হবে না। ব্রহ্মসূত্রে একটি সূত্র আছে, তর্ক অপ্রতিষ্ঠানা। সেই সূত্রের ভাষ্যে শঙ্করাচার্য বলছেন যে যথামতি, বলছেন আমি আমার, শঙ্করাচার্য বলছেন আমি আমার বুদ্ধি অনুসারে, শাস্ত্র অনুসরণ করে আমি একটা সিদ্ধান্ত তোমাদের কিন্তু বললাম, তোমাদের সামনে এই সিদ্ধান্ত রাখলাম। বলছেন যে তোমরা একে বিচার করে দেখো, যা গ্রহণযোগ্য হয় গ্রহণ করো, আর যদি গ্রহণযোগ্য না হয় সেটাও যুক্তির সাহায্যে তাকে খণ্ডন করো। শঙ্করাচার্য এরকম বলেননি যে তিনি যেটা বলেছেন এটাই চরম কথা, মানে তিনি যেসব যুক্তি দেখিয়েছেন, তিনি বলছেন যে আমাদের পূর্ববর্তী যেসব আচার্য ছিলেন, যেসব সম্প্রদায় ছিল বা সম্প্রদায় আছে, যারা এই সিদ্ধান্ত করে গেছেন তাদেরই তিনি অনুসরণ করে, তাদের পদাঙ্ক অনুসরণ করে যে তিনি চলেছেন। শঙ্করাচার্য তাদের পদাঙ্ক অনুসরণ করে চলেছেন। কাজে এই শাস্ত্র, যুক্তি আর অনুভূতির এই পরম্পরা রয়েছে, যে শাস্ত্র বলেছেন, তারপর শ্রুতি অনুকূল যুক্তি দিয়েছেন, তারপর তারা যারা এটা অনুভব করেছেন, এটাকে বলছে তিনটে, শাস্ত্র মানে শ্রুতি, তারপর শ্রুতি অনুকূল যুক্তি আর অনুভূতি। এই অনুভূতির পরম্পরা বলছেন আমার পিছনে রয়েছে, তার উপর প্রতিষ্ঠিত হয়ে যা বলবার আমি বললাম। শঙ্করাচার্য এরকম বলছেন। আর শঙ্করাচার্য আরও একটা কথা বলছেন, সেটা বলছেন গীতা ভাষ্যতে, যদি একজন সম্প্রদায়বিহীন হন, অর্থাৎ যার পিছনে কোনো অনুভূতির পরম্পরা নেই, এইরকম অনুভূতির পরম্পরা যদি না থাকে, তাহলে সে সর্বশাস্ত্রবিদ হলেও তাকে কিন্তু বিশ্বাস করা যাবে না। মানে কেউ হয়তো ভালো সংস্কৃত জানে, ব্যাকরণ জানে এবং শাস্ত্র সমস্ত পড়েছেন, সর্বশাস্ত্রবিদ, সকল সাহিত্য অধ্যয়ন করেছেন, কিন্তু তার এই অনুভূতি পরম্পরাক্রমে সেটা যদি পরীক্ষিত না হয়, তাহলে কিন্তু সেটা বিশ্বাস করা যাবে না। কাজেই সেই জন্য বলছে এটা গুরু পরম্পরাগত বিদ্যা,
অতএব যিনি শাস্ত্র ও পরম্পরাগত অনুভূতির উপর প্রতিষ্ঠিত হয়ে ব্রহ্মকে অস্তি বা সদ্বস্তু বলে জানছেন, তার উপলব্ধি ছাড়া এই ব্রহ্মকে কী করে জানা যাবে। অস্তি ইতি ব্রুবত অন্যত্র। অস্তি ইতি ব্রুব অন্যত্র মানে এই যিনি শাস্ত্র ও পরম্পরাগত অনুভূতির উপর প্রতিষ্ঠিত হয়ে ব্রহ্মকে অস্তি বা সদ্বস্তু বলে জানছেন, তার ছাড়া মানে তার এই যে উপলব্ধি, তার উপলব্ধি ছাড়া ব্রহ্মকে কি করে জানা, অর্থাৎ তার কাছ থেকেই এই ব্রহ্ম উপলব্ধির যে ব্রহ্মবস্তু আছেন এটা উপলব্ধি করা যায়, তার থেকেই আমরা এটা জানতে পারি। এই যে অস্থিরূপে সমস্ত জগৎ কল্পনার অধিষ্ঠান রূপেই তাকে জানা যাবে, অন্য রূপে নয়। আর এই অনুভূতির কথা বলতে গেলেই ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন, তার অনুভব বলছেন যে এইগুলো পরম্পরা ক্ষেত্রে কত প্রমাণিত হয়েছে, এবং স্বয়ং ভগবান এই শরীর ধারণ করে এসে এই যে শাস্ত্র বাক্য যে সত্য বলেছেন, যে তারা কিন্তু সেটা প্রমাণ করছেন। তো ঠাকুর বলছেন যে এই তার অনুভবের কথা এই লীলা প্রসঙ্গে আমরা কথামৃতেও পাই, যে বলছেন যে আমি দেখছি অন্তরে বাহিরে দুই দেখছি, অখণ্ড সচ্চিদানন্দ। বলছেন ভিতরে বাইরে সব দেখছি এক অখণ্ড সচ্চিদানন্দ, কোনো খণ্ড নাই, ভেদ নাই। সচ্চিদানন্দ কেবল একটা খোল আশ্রয় করে এই খোলের অন্তরে বাহিরে রয়েছেন, এইটি দেখছি। আরও বলছেন যে সব দেখছি একটা খোল নিয়ে মাথা নাড়ছে। আর বলছেন যে এই কাশীপুরে যখন তার সেই ক্যান্সারে ভুগছেন, বলছে তখন বলছেন এখন কেবল দেখছি একটা চামড়া ঢাকা অখণ্ড, আর এক পাশে এই গলার ঘাটা পড়ে রয়েছে, মানে এদিকে তার মনই নেই। বলছেন এক অখণ্ড সচ্চিদানন্দ। তার আগের কথা বলছেন, যখন তিনি কালীঘরে পুজো করতেন, কালীঘরে পুজো করতাম, হঠাৎ দেখিয়ে দিলে সব চিন্ময়, কোষাকুষি বেদি ঘরের চৌখাট সব চিন্ময়, মানুষ জীব জন্তু সব চিন্ময়। আরেকদিন বলছেন আরেকদিন দেখিয়ে দিলে যে সব অভেদ, বৃষ্টির জলে জলে জলের মতো জোরে রয়েছে। তো এই কথা বলছেন, এই যে অনুভব, শ্রুতি যুক্তি অনুভব। তো ঠাকুর তার অনুভবের কথা বলছেন এবং বলছেন যে নিরাকার ব্রহ্মের সাক্ষাৎকার কেন হবে না। বলছেন সেটা এই খুব কঠিন, বিষয় বুদ্ধির লেশ থাকলে হবে না। ইন্দ্রিয় বিষয়ে যত আছে এই রূপ রস গন্ধ স্পর্শ শব্দ সব ত্যাগ হলে, তখন মনের লয় হলে, ওই যে যোগাবস্থার কথা বলেছেন, লয় হলে তবে অনুভবে আচ্ছা বোধে বোধ হয়, আর অস্তি মাত্র জানা যায়। সুতরাং এই শাস্ত্র বলছেন, আর যারা অনুভব করছেন তারা বলছেন যে জগতের মূল তত্ত্ব সূক্ষ্ম, ইন্দ্রিয়াদির অগোচর। আর এই অনুভব জ্ঞানের জোর কত, তারা বলছেন আমরা মায়াজাল ছিন্ন করে, উপনিষদের ঋষি বলছেন আমরা মায়াজাল ছিন্ন করে বেরিয়ে অজ্ঞানের হাত থেকে নিষ্কৃতি পেয়েছি, সংসারের বন্ধন থেকে মুক্ত হয়েছি। শ্বেতাশ্বতর উপনিষদের ঋষি বলছেন যে বেদাহমেতম পুরুষম মহান্তম, সেই বলছেন আমরা এটা অনুভব করেছি। এই যে সমস্ত ঋষিদের অনুভব ধরে আছে এই যে বেদান্ত শাস্ত্র, বলছে এই সেখান থেকেই কিন্তু আমরা জানতে পারি। আর সেই অনুভব কিন্তু একজন দুজনের নয়, ধারাবাহিকভাবে এই গুরু শিষ্য পরম্পরাক্রমে সেই অনুভব চলে আসছে এবং শাস্ত্রের দ্বারাও সেটা কিন্তু সমর্থিত। তো এই মন্ত্রেতে যে বললেন দ্বিতীয় লাইনে অস্তিতি ব্রুবন্যত্র কথম তদুপলব্ধতে, বলছে এদের থেকেই এই রকম যারা অনুভব করেছেন এই উপলব্ধি, এদের উপলব্ধি ছাড়া ব্রহ্মকে কী করে জানা যাবে। কাজেই শাস্ত্রের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি যে জগতের মূল কারণ ব্রহ্মবস্তু আছেন। এরপরে আমরা চলে যাচ্ছি যে পরের মন্ত্রতে বলছেন যে অস্তিত্বে বোপলব্ধব্য, অস্তি ইতি এব উপলব্ধব্য তত্ত্বভাবেন চ উভয়োঃ। অস্তি ইতি এব উপলব্ধস্য তত্ত্বভাবঃ প্রসীদতি।
তাহলে এই আগের মন্ত্রের সঙ্গে কীরকম কানেকশন, যে আগের মন্ত্রে কি বলা হয়েছে, যে যারা মনে করে ব্রহ্ম নাই সেই অসৎবাদীগণ কখনোই কিন্তু ব্রহ্মের উপলব্ধি করতে পারে না। সুতরাং এই অসৎবাদীগণের যে মত, সেটাকে বলছেন আসুরিক মত, সেইটা পরিত্যাগ করে আত্মাকে উপলব্ধির জন্য শ্রুতির মত অবলম্বন করবে, শ্রুতির মত অবলম্বন করবে। তো এখানে বলছেন অস্তি। অস্তি তাহলে কি দাঁড়ালো অর্থ? অস্তি মানে জগতের কারণ রূপে এক অদ্বিতীয় সদ্বস্তু বিদ্যমান আছে। অস্তি ইতি এব উপলব্ধব্য। ইতি এব উপলব্ধ মানে এই রূপে, এই রূপে মানে এই সোপাধিক, সোপাধিক রূপে তাকে উপলব্ধি করতে হবে। সোপাধিক মানে এই জগৎ আমরা তো দেখছি, এই জগৎটা হলো তার উপাধি। বলছেন এই রূপে জগতের কারণ রূপে এক অদ্বিতীয় যে সদ্বস্তু বিদ্যমান আছে, এই রূপে অর্থাৎ এই সোপাধিক রূপে তাকে উপলব্ধ করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা এই বুদ্ধি আদি উপাধি বিশিষ্ট আত্মাকে অস্থি রূপে অনুভব আমরা করব, মানে করা উচিত, এইভাবে করতে হবে। তারপর কি বলছেন প্রথম লাইনের দ্বিতীয় অংশ, তত্ত্বভাবেন, তত্ত্বভাবেন চ। তত্ত্বভাবেন মানে এই সদ অসৎ প্রত্যয় বর্জিত নিরুপাধিক, নিরুপাধিক নির্বিশেষ চৈতন্য স্বরূপেও অনুভব করতে হবে। প্রথমে অস্থি মানে সোপাধিক রূপে, পরে বলছেন নিরুপাধিক রূপেও, নির্বিশেষ চৈতন্য রূপেও অনুভব করতে হবে। উভয়োহ, প্রথম লাইনের লাস্টে আছে উভয়োহ। উভয় মানে ওই যে দুটো ভাবের কথা বলেছেন, একটা কি সোপাধিক মানে উপাধি সহিত, আর একটা কি নিরুপাধিক। কাজেই ওই উক্ত সোপাধিক আর নিরুপাধিক আত্মা এই দুটো রূপের মধ্যে, দুটো রূপের মধ্যে এই দুভাবে তাকে উপলব্ধি করতে হবে। এই দুভাবের মধ্যে প্রথমে কোনটা করতে হবে, এই দ্বিতীয় লাইনে এটা আবার বলছেন, অস্তি ইতি উপলব্ধস্য। অস্তি বলে যে সোপাধিক আত্মা অনুভূত হয়েছে তারই বলছেন প্রথমে এই যে অস্থিরূপে যে এই সমস্ত জগতের কারণরূপে ব্রহ্মবস্তু আছেন, এই রকম যার প্রথমে উপলব্ধি হয়েছে, অস্থি বলে যে সোপাধিক আত্মবস্তু যার অনুভব হয়েছে তারই উপলব্ধস্য, তার কি হবে, তত্ত্বভাব প্রসিদ্ধতি। বলছেন যে নিরুপাধিক স্বরূপটি সেই যে তত্ত্ব অন্বেষণকারী তার নিকট প্রকাশিত হয়। অর্থাৎ নিরুপাধিক স্বরূপ কার কাছে প্রকাশিত হবে, এই সোপাধিক জ্ঞানবানের কাছেই এই সে আত্মপ্রকাশ করে, আত্মপ্রকাশনার্থে এই সম্মুখীন হয়। যেমন ঠাকুর বলেছেন, সহজভাবে বলতে গেলে বলা যায় যে তিনি ইচ্ছা করলে তার নির্গুণ স্বরূপও ভক্তকে দেখান। ভক্ত প্রথমে কি সগুণ রূপে দেখে, যেটাকে এখানে বলা হলো সোপাধিক। বলছেন তিনি ইচ্ছা করলে তার নির্গুণ স্বরূপেও ভক্তকে দেখান। এটাই বলছেন তত্ত্বভাব প্রসিদ্ধতি। বলছেন তিনি যেন খুশি হয়ে ভক্তকে তার এই নির্গুণ স্বরূপও ভক্তকে দেখান। অর্থাৎ এই শুরুতে এখানে কি বলছেন, যে এই অসদ্রূপে আত্মভাবনা পরিত্যাগ করে সদ্রূপেই তাকে গ্রহণ করতে হবে। এই কার্যকারণ রূপে সেই সদ্রূপ আত্মারই প্রতীতি হচ্ছে। তিনি এই কার্য জগৎ, আবার তিনি জগতের কারণ। এই কার্যকারণের উপাদান কিন্তু এক, অতএব কারণ থেকে কার্যের অতিরিক্ত সত্তা স্বীকার করা হয় না। বলছেন ব্রহ্মবস্তু হলো কারণ, আর এই জগৎ হলো কার্য। কার্যকারণের উপাদান কিন্তু একই, অতএব কারণ থেকে কার্যের অতিরিক্ত সত্তা নেই। জগতের কারণ যেহেতু সৎ, তার কার্যকেও এই সদ্রূপেই উপলব্ধি করতে হবে। এটার কথা এখানটায় বলছেন যে অতএব জগৎ কারণ যে ব্রহ্ম, যিনি অদ্বিতীয় সদ্বস্তু, তিনি এই জগৎ রূপে প্রকাটিত হয়েছেন। তো প্রথমে তাহলে কি, যে জগৎরূপ উপাধিযুক্ত করে যখন তাকে ভাবনা করা হবে, তখনও কিন্তু ওই এক অদ্বিতীয় সদ্রূপেই উপলব্ধি করতে হবে। পরে আবার যখন নির্বিশেষ বিশুদ্ধ চৈতন্যরূপে তাকে জানতে হবে,
তাকে কিন্তু চৈতন্য রূপে নির্বিশেষ রূপেও আমাদের জানতে হবে। অর্থাৎ এই অস্থিভাব জ্ঞানই তত্ত্বভাব জ্ঞানে নিয়ে যায়। যেমন ঠাকুরের উদাহরণ দিলাম, ঠাকুর বলছেন যে প্রথমে ভক্তকে তিনি ইচ্ছা করলে তার নির্গুণ স্বরূপও দেখান, কিন্তু ভক্তের প্রথমে বিশ্বাস, তার রূপ দেখে কত দর্শন হয়। বলছেন অস্তিত্বভাব জ্ঞানই তাকে কিন্তু এই তত্ত্বভাব জ্ঞানে নিয়ে যাবে, তত্ত্বভাব জ্ঞানে নিয়ে যাবে। আমরা যখন এই ব্রহ্ম অস্থি বলি, তখন আমরা আসলে কি 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 দেখাতে চাই? দেখাতে চাই যে ব্রহ্ম হলো কারণ, জগৎ কারণ। তার মানে অস্তিত্ব জ্ঞানটা কি? অস্তিত্ব জ্ঞান ইকুয়াল টু এই কারণত্ব জ্ঞান। অস্তিত্ব জ্ঞান মানে কারণত্ব জ্ঞান। আর অস্তিত্ব কিভাবে আগে আমরা অস্তিত্বভাব কী করে প্রমাণিত হয়? বলছে এই ব্রহ্ম হলো কারণ, কাজেই কারণ দেখিয়ে সেটা প্রমাণ করলাম যে ব্রহ্ম অস্তি। এই সমস্ত কিছু জগতের কারণ হলো ব্রহ্ম, কাজেই সেই কারণ হলো অস্তি, আছে। এখন এটাকে বলে অস্থিভাব মানে কারণত্ব জ্ঞান, যে ব্রহ্ম বস্তু আছে, এই জগতের কারণ ব্রহ্ম। এখন এই কারণ যে কারণত্ব, সেটাও কিন্তু চরম জ্ঞান নয়। এই কারণত্ব জ্ঞানটাও সেটাও চরম জ্ঞান নয়। তত্ত্বভাব হলো নেক্সট জ্ঞান। তত্ত্বভাবটা কি? তত্ত্বভাবটা হলো এই কার্য কারণ বিলক্ষণ জ্ঞানম। শঙ্করাচার্য আমরা ভাষ্যতে দেখব, বলছেন অস্তিত্ব জ্ঞানম ইকুয়াল টু কি? এই কারণত্ব জ্ঞানম। আর তত্ত্বভাব জ্ঞানম মানে কি? কার্য কারণ বিলক্ষণ জ্ঞানম, যেটাকে বলে নির্বিশেষ বিশুদ্ধ চৈতন্য। নির্বিশেষ, যেখানে কার্য কারণ ভাব নেই। এই দুভাবের কথা এখানে বলছেন। এটাকে আরও সরলভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে এই রকম বলা যায়, যারা অধ্যাত্ম পিপাসু মুমুক্ষু, যে ভগবান উপলব্ধি করতে যারা আমরা চাই, বলছেন যারা এই প্রথমে ভগবান আছেন, ব্রহ্ম আছেন বলে আমরা মানি। বলছেন এই ব্রহ্ম আছেন বলে যারা মানেন, তারাও যদি তার এই স্বরূপ অনুভব না করেন, তবে কাজ কিন্তু সম্পূর্ণ হলো না। মানে জানা যে প্রক্রিয়া, সেটা কিন্তু পরিসমাপ্ত হলো না। এই জন্য বলা হয় যে ভগবানে বিশ্বাস, শ্রদ্ধা বা আস্তিক্য বুদ্ধির শেষে কি হবে? বলছে সেটের শেষে সেটা ওই অনুভবেই পর্যবসান হতে হবে। মানে ব্রহ্মবিজ্ঞানস্য জিজ্ঞাসা অনুভব অবসানত্বা। প্রথমে এই জিজ্ঞাসা দিয়ে, যে ব্রহ্মবস্তু আছে, জিজ্ঞাসা দিয়ে শুরু হয়, কিন্তু লাস্টে কিন্তু সেই অনুভব হতে হবে। কিসের রূপের? তার সেই নির্গুণ স্বরূপের কিন্তু উপলব্ধি হতে হবে। যে ব্রহ্মবস্তু আছে, সেই আস্তিক্য জ্ঞানের পর্যবেক্ষণ কোথায় হবে? অনুভবে। এই কথাই ঋষি এই বর্তমান মন্ত্রে বলছেন। বলছেন যে অস্থিভাব ধরে রাখতে হবে, তাকে কখনো কিন্তু ত্যাগ করো না। এই সর্বাতীত ব্রহ্মবস্তুর স্বরূপ আবিষ্কৃত না হওয়া পর্যন্ত, এই অপরোক্ষ অনুভব না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমার আমি ভাব দূর হচ্ছে, না হওয়া পর্যন্ত কাজ কিন্তু পুরো হলো না। কাজেই অস্থি ভাব প্রথমে, তারপর তত্ত্বভাব। মানে এইভাবে, সেই জন্য এখানে বলছেন যে অস্থিরূপে তাকে জানো, অনুভব করো, এবং ব্রহ্মের যে প্রকৃত স্বরূপ তত্ত্বভাব, সেই উপলব্ধিও কিন্তু আবশ্যক। এইটাকেই বেদান্তের যদি ভাষাতে এটাকে বলা যায়, এই দুটো ভাব, একটা হলো সগুণ রূপ আর একটা হলো নির্গুণ। যে সগুণ রূপেও তাকে উপলব্ধি করতে হবে, আর নির্গুণ স্বরূপে উপলব্ধি করতে হবে। তাকে অন্যভাবে বলা যায় যে এই সমস্ত জগতের এই সৃষ্টির আধারকে ব্রহ্মবস্তু, যে আধার হলো ব্রহ্মবস্তু, আর তিনি সব কিছুর অতীত, আবার সর্বাতীত। তার মানে একটা হলো এই ব্রহ্মের সর্বব্যাপী ভাব, আর একটা হলো সর্বাতীত ভাব। সর্বব্যাপী ভাবটাকে বলা হয় সোপাধিক ভাব বা সগুণ ভাব। আর সর্বাতীত মানে তিনি এই সমস্ত, যেখানে কোনো সৃষ্টি নাই, সর্বাতীত ভাব। বলছে এই দুই ভাবেই কিন্তু অনুভব করতে হবে, দুইভাবেই অনুভব করতে হবে।
এই মূল মন্ত্রের এই দ্বিতীয় লাইনে অস্থিভাব ও তত্ত্বভাবের এই যে মহত্ব পুনরায় বলছেন যে তত্ত্বভাব অর্থাৎ এই নির্গুণ স্বরূপের উপলব্ধি ছাড়া আমাদের কিন্তু আধ্যাত্ম জীবনের কাজ কিন্তু শেষ হয়নি। বলছেন স্বরূপের অনুভব করার জন্য এই নিরন্তর প্রয়াস কিন্তু করতে থাকো। যেন ঋষি বলছেন যতক্ষণ পর্যন্ত না তার নির্গুণ স্বরূপের উপলব্ধি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি প্রয়াস করতে থাকো। যতক্ষণ পর্যন্ত না এই স্বরূপ উপলব্ধি হয় ততক্ষণ পর্যন্ত এই অস্থিভাব সগুণ ভাব ত্যাগ করবে না। তাতে কি হবে? বলছেন এই অস্থিতি উপলব্ধ হচ্ছে, যিনি অস্থিভাবকে এই দৃঢ়ভাবে ধরে রাখেন তিনি কিন্তু তখন কি হবে? তত্ত্বভাব প্রসিদতি, আত্মার নির্বাধিক রূপ স্বরূপ প্রকটিত হয়। যেন আমরা ভক্তির ভাষাতে এরকম বলতে পারি যে ভগবানের প্রকৃত স্বরূপ সে তার সাধকের উপর যেন খুশি হচ্ছে, সাধকের উপর খুশি হয়ে বলছে যে এ সাধক কিন্তু ছাড়ছে না, কাজে এ যখন ছাড়ছে না তখন আর কোথায় যাব, তার সামনে যেন প্রকট হচ্ছেন, অর্থাৎ সাধক তার স্বরূপ উপলব্ধি করেন। মানে এটা ভক্তির ভাষাতে আমরা বললাম, রূপক আকারে বলা হলো, আসলে এইরকমই হয়। এই জিনিসটাই আগে বলেছেন যে সাধক যখন তীব্র ব্যাকুল হয় যে জমে বৈশ বৃণুতে তেনা লভ্য, তখন আত্মা তার স্বীয় পারমার্থিক স্বরূপ ওই সাধকের কাছে, মুমুক্ষুর কাছে প্রকট করেন। যে ইভেন নারদে ভক্তিসূত্রেতেও আমরা এর এইরকম রেফারেন্স পাই। একটা নারদীয় ভক্তিসূত্রে একটা সূত্র আছে, স কীর্তমান শীঘ্রমেব আবির্ভবতি অনুভাবয়তি চ ভক্তান। নারদীয় ভক্তিসূত্রে এরকম একটা সূত্র আছে, বলছেন যে শুদ্ধ ভক্তরা যখন ঈশ্বরের মহিমা কীর্তন করেন তখন তিনি অতি সত্বর নিজেকে প্রকাশ করেন এবং ভক্তদের নিজের স্বরূপ উপলব্ধি করিয়ে কৃতার্থ করেন। মানে শুদ্ধ ভক্তরা প্রথমে মহিমা কীর্তন করছেন, তখন তিনি অতি সত্বর নিজের স্বরূপকে উপলব্ধি করিয়ে তাদের স্বরূপকে তার কাছে প্রকটিত করে। এই মন্ত্রতেও যে অস্থি ইতি উপলব্ধস্য, যিনি অস্থিভাব ধরে থাকেন, সোপাধিক রূপ সগুণ রূপ, সে সগুণ রূপে তার প্রথমে উপলব্ধি হলো, সে কিন্তু ছাড়ছে না, অস্থিভাব ছাড়ছে না। এই রকম করে 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 সে যখন ধরে রাখে তখন যেন অটোমেটিক্যালি তার নির্গুণ স্বরূপ তার কাছে অটোমেটিক্যালি প্রকটিত হয়। সেটা বলছেন তত্ত্বভাব প্রসিদতি, নির্গুণ স্বরূপ তার কাছে। ঠাকুর খুব সহজ ল্যাঙ্গুয়েজে বলেছেন যে ভগবান ইচ্ছা করে তার নির্গুণ স্বরূপ তার কাছেও প্রকটিত করেন বা করতে পারেন বা করেন। এই গীতাতেও আমরা এর অর্থ আমরা বুঝতে পারি। গীতার স্থূল রূপ এরকম যে অর্জুন ভগবানকে বলছেন যে তুমি যদি মনে করো যে আমি তোমার সেই বিরাট রূপ বিশ্বরূপ দেখতে সমর্থ, তবে আমাকে তা দেখাও। ভগবান অর্জুনের ব্যাকুলতা এবং অর্জুনের সামর্থ্য বুঝে তাকে এই বিশ্বরূপ দর্শন করিয়েছেন। এ হলো ভগবানের সগুণ রূপ, সোপাধিক রূপ। এটা হলো, কিন্তু এটাই কিন্তু ফাইনাল নয়। এরপরে অর্জুনকে কিন্তু আরও এই ব্যাকুলতার মাধ্যমে, সাধন ভজন মাধ্যমে তাকে এই নির্বিকল্পে এই ভগবানকে তার স্বরূপে, প্রকৃত স্বরূপে তাকে কিন্তু উপলব্ধি করতে হবে। আর সেই উপলব্ধি কিন্তু ওই ভগবানের কৃপাতেই কিন্তু তার অভেদভাব উপলব্ধি হবে। বলছেন যে এটাকে ধরে রাখবে তখন অটোমেটিক্যালি যেন তার কাছে তার নির্গুণ স্বরূপ অটোমেটিক্যালি প্রকটিত হয়। এই হলো এই মন্ত্রের সাধারণ অর্থ। আমরা এখন ভাষ্যতে চলে যাচ্ছি। শঙ্করাচার্য প্রথমে বলছেন যে তস্মাৎ অপৈহ অসৎবাদী পক্ষম আসুরম। আমরা অল্প অল্প করে একটু একটু করে আমরা এগোচ্ছি। বলছেন তস্মাৎ, অতএব অসৎবাদীগণের আসুরিক মত পরিত্যাগ পূর্বক। এখানে বাক্যটা কমপ্লিট হয়নি, মানে
এরকম হবে যে তসমা ওই আগের মন্ত্রের সঙ্গে কানেক্ট করছেন যে যারা অস্তিত্ববাদী তাদের অনুভব থেকেই কিন্তু এটাকে জানতে হবে। সুতরাং যারা অসৎবাদীদের আসরিক মত পরিত্যাগ করে এই জগতের মূল কারণ ব্রহ্ম আছে এই আস্তিক মত গ্রহণ করতে হবে। মানে আগের মন্ত্রের এই সম্বন্ধ দেখিয়ে বলছেন তসমা, মানে আগের মন্ত্রের দ্বিতীয় লাইনে কি বলা হয়েছিল যে যারা নাস্তিকবাদী শ্রুতিকে প্রমাণ বলে মানে না এবং শ্রদ্ধাহীন তারা জগতের মূল কারণ ব্রহ্মকে কি করে উপলব্ধি করবে, অর্থাৎ উপলব্ধি করতে পারে না। তসমাৎ সেই হেতু ওই নাস্তিকবাদীদের মত তুমি পরিত্যাগ করো। নাস্তিকবাদী যেটা আধ্যাত্মিক দিক দিয়ে অত্যন্ত ক্ষতিকারক, জগতের প্রকৃত মূল তত্ত্ব নির্ধারণ করতে তারা অসমর্থ, সেই জন্য ওই নাস্তিকবাদ অর্থাৎ অসৎবাদী পক্ষ পরিত্যাগ করো, ওই পক্ষ বর্জন করা উচিত। অসৎবাদী পক্ষম অপৈহ, টু বি রিজেক্টেড। অপৈহ বলছে অসৎবাদী পক্ষম অপৈহ, না নাস্তিকবাদীদের পক্ষ নাস্তিক মত পরিত্যাগ করো। আর এই নাস্তিকবাদীর পক্ষকে কি বলছেন? আসুর মতম বলছেন। অসু আসুরিক মতটা কি মত বলছেন? অসু হলো প্রাণ, আর প্রাণের অর্থ হলো ইন্দ্রিয়। অসু মানে প্রাণ, প্রাণ মানে ইন্দ্রিয়। তাহলে যারা ইন্দ্রিয় প্রধান, আমরা যে অসুর বলি এটা মানে তারা ইন্দ্রিয় প্রধান, আর দেবতারা হলো কি চেতন প্রধান। তো যারা ইন্দ্রিয় প্রধান তাদের মতকে বলে আসুরিক মত, মানে অসু থেকে এসেছে। অসু মানে প্রাণ, প্রাণ মানে ইন্দ্রিয়। যারা বলছেন এই ইন্দ্রিয় জগৎ আমি ইন্দ্রিয় করে যে বস্তুই প্রধান, যারা অন্য কিছু মানে না, বলছেন এই তাদের মতকে বলছেন আসুরিক মত। যে ইন্দ্রিয় প্রধান, যারা ইন্দ্রিয় প্রধান তাদের মতকে বলছেন আসুরিক মত। অর্থাৎ এই অসৎবাদীদের মত হলো আসুরি মত। সেটা বলছে সেই অসৎবাদীদের মত পরিত্যাগ করে অস্তিত্ববাদী নিতে, অস্তিত্বমূলক ভাব নিতে হবে। ভগবান গীতাতেও এই কথা বলেছেন। গীতার যে ১৬ অধ্যায় আছে, এই যে দৈবাসুর বিবাদ সম্পদ বিভাগ যোগে, যে ওখানটায় আছে যে অসত্যম অপ্রতিষ্ঠান্তে জগদ আহুর অনিশ্বরম অপরস্পর সম্ভূতম কিমন্যৎ কাম হৈতুকম এতম দৃষ্টিম অবষ্টভ্য নষ্টাত্মানো অল্পবুদ্ধয়ঃ প্রভবন্ত উগ্রকর্মাণঃ ক্ষয়ায় জগতো হিতাঃ। বলছেন এই যে অসুর প্রকৃতি সম্পন্ন ব্যক্তিগণ বলে থাকেন এই জগতে সবই অসত্য বা কোনো ঈশ্বরহীন, মূল কারণহীন। এখানে ধর্ম বধর্ম এখানে কিছু নেই, আর এই জগতের নিয়ন্তা কোনো ঈশ্বর নেই। কি করে সৃষ্টি হলো? এই স্ত্রী পুরুষগণ কামবশে পরস্পর মিলিত হওয়ায় এই জগৎ সৃষ্টি হয়েছে। এছাড়া এই জগতে অন্য কোনো জগতে আর কীভাবে হতে পারে? বলছেন এই মত অবলম্বন যারা করে তারা এই বিকৃত মস্তিষ্ক, অল্প বুদ্ধি, ক্রূরকর্মা ব্যক্তিগণ এই রকম অহিত আচরণে কিন্তু প্রবৃত্ত হয়। ফলত তারা জগতের বিনাশের জন্যই যেন জন্মগ্রহণ করে থাকে। ভগবান গীতাতে এই কথা বলছেন যে আসুরি প্রকৃতি সম্পন্ন ব্যক্তিগণ বলে থাকেন এই রকম। তো অতএব সে মত তো ঠিক নয়। সেই জন্য বলছে এই অসৎবাদী পক্ষম, অসৎবাদীর মত পরিত্যাগ করে আস্তিক মত গ্রহণ করতে হবে। এইটা প্রথমে বললেন। এরপরে ভাষ্যতে আছে অস্তিত্বেব আত্মা উপলব্ধব্য সৎকার্য বুদ্ধাদি উপাদিভিঃ। তাহলে বলছেন যে এই যে অসুর মত সম্পন্ন এই অসৎবাদীদের মত পরিত্যাগপূর্বক কি করতে হবে? অস্তি ইতি এব আত্মা উপলব্ধব্য সৎকার্য বুদ্ধাদি উপাদিভিঃ। বলছেন যে সেই মত পরিত্যাগ করে সৎকার্য কি? এই বুদ্ধি প্রবৃত্তি। সৎকার্য অর্থাৎ বুদ্ধি প্রবৃত্তি এই উপাধি সমন্বিত আত্মাকে
অস্তি অর্থাৎ আছেন এইভাবে বুঝতে হবে, এইভাবে বুঝতে হবে। মানে বুদ্ধি প্রবৃত্তি হলো বলছে এই বুদ্ধি প্রবৃত্তি উপাধি অবলম্বনে এই জগৎ কার্যের অস্তিত্ব দর্শনে জগতের কারণরূপ ব্রহ্ম আছেন এইরূপ প্রথমে বুঝতে হবে। অস্তি ইতি এব আত্মা উপলব্ধব্য কিভাবে? সৎকার্য বুদ্ধাদি উপাধিভিহি, যে এই বুদ্ধাদি উপাধি অবলম্বনে জগতের কার্যের যে আমরা দেখতে পাচ্ছি অস্তিত্ব দর্শনে জগতের কারণ রূপে যে ব্রহ্মবস্তু আছেন এই রূপে প্রথমে বুঝতে হবে। তাহলে অভিপ্রায়টা কি এখানে এই অংশে? যে আমরা এই যে জগৎ কার্য সৎ বলে আমাদের জ্ঞান হচ্ছে। যেমন আমরা বলছি এই যে টেবিল অস্তি, কম্পিউটার অস্তি, এই এরকম জল আছে, বৃক্ষ আছে, পর্বত আছে, এইভাবে জগতের যে সৎজ্ঞান আমাদের হচ্ছে, সৎজ্ঞান আমাদের হচ্ছে। এই জগৎ কার্যে সর্বত্র যখন এই সত্তার অনুগতভাবে প্রতীতি হচ্ছে তখন এর কারণ সৎই হবে। অর্থাৎ জল আছে, পর্বত আছে, সূর্য আছে, আকাশ আছে, এই যে আমাদের সৎজ্ঞান আমাদের হচ্ছে, কাজেই এর মূলে যে অনুগত রূপে যে তাহলে এর মূল যে কারণ সে অবশ্যই সৎ হবে। কারণ কি? এই কারণের যা ধর্ম, কারণের ধর্ম কিন্তু কার্যে অনুবৃত্ত হয়। এটা আগের মন্ত্রের ভাষ্যতেও আমাদের এটা আলোচনা হয়েছে যে কারণের যা ধর্ম, কারণ যদি সৎ হয় বলছে তার কার্যতেও সেই সৎ কিন্তু অনুবৃত্তি হবে। তো বলছেন যেমন উদাহরণ দেওয়া হয়, যেমন একটা ঘট, মৃত্তিকা হলো কারণ, সেই দিয়ে তৈরি হলো ঘট, তো ঘটে অনুবৃত্ত হবে। তাহলে মৃত্তিকা কারণে, মৃত্তিকার ধর্ম ঘটে কিন্তু অনুবৃত্ত হবে, ঘটের মধ্যেও আমরা মৃত্তিকাকেই পাব। এইভাবে এই জগৎরূপ কার্যের কারণ আত্মা আছেন, এই রূপে যে আত্মজ্ঞান বা সোপাধিক আত্মার জ্ঞান, তাহলে এই জ্ঞান কী রূপে হবে সেটা এখানটায় বলছেন। এই জ্ঞানটা, এই যে সোপাধিক আত্মার জ্ঞান কী রূপে হবে এইটা বলছেন সৎকার্য বুদ্ধাদি উপাধিবিহি। সতের কার্য যে বুদ্ধি প্রবৃত্তি, কারণ এই সৎ থেকেই ধীরে ধীরে যে আকাশ, আকাশাৎ বায়ু, বায়ুর অগ্নি, এখান থেকেই ধীরে ধীরে তারপরে এই যে আমাদের সূক্ষ্ম শরীর, বুদ্ধি সেটা ওখান থেকেই এসেছে। বলছে সতের কার্য যে বুদ্ধি প্রবৃত্তি উপাধি, সেই উপাধির দ্বারা অর্থাৎ সেই বুদ্ধি প্রভৃতি উপাধির দ্বারা উপহিত এইরূপ আত্মাকে প্রথমে আছেন বলে জানবে। সৎকার্য বুদ্ধাদি উপাধিবিহি, এর এটা আরও একটা ভাবে আমরা বুঝতে পারি। সৎকার্যটা কি বলছেন? এই সৎকার্য হলো জগৎ কার্যটা সৎ। আমরা বলছি এই টেবিলটা সৎ, এটা একটা কার্যবস্তু, এটা আছে। সেই রকম এই জগৎ কার্য সৎ, এই জগৎ আমরা দেখতে পাচ্ছি, জগৎ কার্য সৎ। এই রূপে যে বুদ্ধি আমাদের হচ্ছে, যে জগৎ আছে, জগৎ কার্য সৎ, এইরূপ যে বুদ্ধি বা জ্ঞান আমাদের হয়, সেই জ্ঞানরূপ উপাধির দ্বারা এই জগতের যে কারণ সৎবস্তু আছেন এইটা আমাদের জানতে হবে। কারণ সৎ না হলে কার্যকে কিন্তু সৎ বলে জানা যেতে পারে না। তাহলে কার্যটা হলো জগৎ কার্য সৎ বলে আমরা জানছি, কাজেই কারণ কিন্তু সৎ আছে। এইভাবেই এই কার্য জগতের দ্বারা সৎ কারণের অনুমান করে প্রথমে আত্মাকে আছেন বলে জানতে হবে। সেটাই বলছেন সেই সৎকার্য বুদ্ধাদি উপাধিবিহি। এটা আমরা আরও সাধারণভাবে বুঝতে পারি। এই সৎকার্য বুদ্ধি মানে আমরা বলছি হ্যাঁ, এর আরও অর্থ কি? এই আমি আছি, मैं हूँ, আমি আছি, এই যে উপাধি ধারণকারী আত্মা আছেন, মানে এই যে আমি বলছি আমি আছি, আমার বুদ্ধি আছে, শরীর আছে, ইন্দ্রিয় আছে, কাজেই এই সব উপাধি ধারণকারী যে আত্মা আছে এটাই বলছেন অস্তিত্বে উপলব্ধব্য, এর অর্থ। তো প্রথমে বলছেন যে প্রথমে কি করে উপলব্ধি করতে হবে? এই অস্তি ইতি এব আত্মা উপলব্ধব্য সৎকার্য বুদ্ধাদিভিহি।
এরপরে বলছেন, এরপরের কি অনুভব করার কথা বলছেন, যদা তু তদ রহিত অবিক্রিয় আত্মা কার্যং কার্যঞ্চ কারণ ব্যতিরেকেন নাস্তি বাচারম্ভনম বিকার নামধেয়ম মিত্তিকেত্তেব সত্যম ইতি শ্রুতেহ তদা তস্য নিরুপাধিকস্য अलिंगस्य सत् असत् आदि प्रत्यय विषयत्व वर्जितस्य आत्मनः तत्त्वभाव भवति तेन च रूपेण आत्मा उपलब्धव्य इति अनुवर्तते। তো আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করছি। প্রথমে শঙ্করাচার্য যেখানে বলছেন যে যদা তু তদ রহিত অবিক্রিয় আত্মা, অবিক্রিয় আত্মা এর সঙ্গে অবিক্রিয় আত্মা উপলব্ধতে, এই অংশটা যুক্ত করে এর অর্থ আমরা করব। যদা তু মানে যখন, প্রথমে আত্মোপলব্ধি কি বললো, অস্তি ইতি, যে এই যে সৎকার্য বুদ্ধির উপাধি উপহিত আত্মা আছেন, এই যে বুদ্ধি প্রভৃতি উপাধির দ্বারা উপহিত এইরূপ আত্মাকে প্রথমে আছেন বলে উপলব্ধি হলো। তারপরে কি হবে, যদাতু, যদাতু তদ্রহিত, যখন উপাধি রহিত তাকে কি বলছেন, অবিক্রিয় আত্মা, সেটাকে উপলব্ধি করতে হবে। এই অংশ যুক্ত করে এখন আমরা অর্থ করব, যদাতু তদ্রহিত অবিক্রিয় আত্মা উপলব্ধতে, যখন আত্মাকে উপাধি শূন্য অবিকারী বলে জানা যায়, সেটাকে বলছে তদ্রহিত। তদ্রহিত মানে ওই উপাধি রহিত, তাকে কি বলছেন, অবিক্রিয়া, যেখানে কোনো বিকার নেই, অবিকারী বলে জানা যায়। তাহলে প্রথমে কিভাবে আমরা এখানে বলছেন যে আগে বুদ্ধি প্রভৃতি উপাধির দ্বারা উপহিত আত্মা আছেন বলে জানা হয়েছে, এবং বুদ্ধি প্রভৃতি হলো কি, কার্য। বুদ্ধি প্রবৃত্তির দ্বারা যে জগৎ আমরা অনুভব করছি সে জগৎও হলো কিন্তু কার্য। কাজে এই জগৎ কার্য সৎ, এই বুদ্ধি জ্ঞান আমাদের হয়। এই বুদ্ধির দ্বারা, এই বুদ্ধি যার উপাধি, এই বুদ্ধিটি যার উপাধি তার স্বরূপকেও তো জানতে হবে। বুদ্ধিটা কার উপাধি বলছে, তার স্বরূপকেও তো জানতে হবে, কারণ ছাড়া এই বুদ্ধিরূপ কার্যের অস্তিত্ব হতে পারে না। মানে বলছেন যে এই যে আমরা বুদ্ধিটা হলো একটা উপাধি, আর সেই বুদ্ধির দ্বারা আমরা এই জগৎ কার্য অনুভব করছি। তাহলে বুদ্ধি যার উপাধি তাকেও তো স্বরূপে জানতে হবে। আর বুদ্ধি আমরা দেখতে পাচ্ছি, বুদ্ধির দ্বারা আমরা এই জগৎ কার্য অনুভব করছি। তাহলে বুদ্ধি হলো যার উপাধি, সেই বুদ্ধিরূপ কার্যের কারণ তো অবশ্যই থাকবে। সেই কারণ ছাড়া এই বুদ্ধিরূপ কার্যের অস্তিত্ব হতে পারে না। আমরা এখন কঠোপনিষদ বোঝার চেষ্টা করছি, আমরা বুদ্ধির দ্বারা বোঝার চেষ্টা করছি, আর বলছে এই বুদ্ধিটা একটা কার্য, এটা একটা উপাধি। এই যে বুদ্ধি যার উপাধি তার মূলে কে আছে বলছে, কারণ ছাড়া তো এই বুদ্ধিরূপ কার্য হতে পারে না। তার মানে এই বুদ্ধিরও একটা কারণ আছে। তাহলে সেই কারণ কি, তাকে কিন্তু তার স্বরূপে জানতে হবে। সেইটা শঙ্করাচার্য এখানে বলছেন যে কারণ ব্যতিরেকে না কার্যঞ্চ নাস্তি, কারণ ব্যতিরেকে অর্থাৎ কারণ ছাড়া কার্য নাই, কারণ থেকে ভিন্ন কোনো কার্য থাকে না। আর এটা কি করে আমরা জানলাম যে কারণ ছাড়া কার্যের কোনো অস্তিত্ব নাই? বলছেন ছান্দোগ্য শ্রুতি বলছেন কি, বাচারম্ভনম বিকার নামধেয়ম মিত্তিকেত্তেব সত্যম। সেখানে উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছে শ্রুতি, ওখানে কি বলছেন, সমস্ত বিকার পদার্থ কি, শব্দাবলম্বনে নাম মাত্র। বলছেন মৃত্তিকাই সত্য, অর্থাৎ সমস্ত এই বিকার পদার্থ কি, এই ঘটাদি কার্য, বলছে এইগুলো বাকের অবলম্বন, নাম মাত্র, মৃত্তিকা কিন্তু সত্য। মানে এইখানে উদাহরণের দ্বারা বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, যে মাটির দ্বারা অনেকগুলো ঘট, সরা ইত্যাদি এটসেট্রা তৈরি হচ্ছে,
সেগুলো কি বলছে, এই এই সমস্তগুলো কিন্তু বলছেন সমস্ত বাচারমণার বিকার ও নাম ও ধেয়ম, সমস্ত বিকার পদার্থ এই শব্দ অবলম্বনে নাম মাত্র, মানে একটা সরা, একটা ঘট, একটা মাটির গ্লাস, বলছে এই এইগুলো শুধু নামরূপ অবলম্বন করে হয়েছে। মূলে কি আছে? মূলে আছে একমাত্র মৃত্তিকা। মৃত্তিকা হলো কারণ, আর এইগুলো হলো কার্যবস্তু। আর এই কার্যবস্তু কি? এটা হলো এই শব্দ অবলম্বনে তৈরি হয়েছে। একটা ঘট নাম দিলাম, একটা সরা নাম দিলাম, কাজেই এই সমস্ত যে বিকার পদার্থ এটা নাম মাত্র। এই এই জগৎটাও হলো এরকম একটা কার্য কার্য তো এই শ্রুতি বলছেন যে কারণ এই কিন্তু সত্য, কারণ হলো মাটি, আর কার্য হলো ঘট, আর এই কার্যটাকে নাম রূপাত্মক, এটা কিন্তু মিথ্যা। বর্তমান প্রসঙ্গে এই উদাহরণটা কীভাবে কাজে লাগবে? এর অর্থ হবে এই যে বুদ্ধাদি হলো কার্য, অর্থাৎ এই যে জগৎ বুদ্ধি, তারপরে এই জগৎ রূপ, এটা হলো কার্য, আর এটা হলো একটা বিকার পদার্থ, যার অবলম্বন কি বলছে? যার অবলম্বন হলো শব্দ অবলম্বন, নাম মাত্র, একমাত্র নাম মাত্র। বলছেন এর কিন্তু মূলে কি আছে? মূলে আছে একমাত্র ব্রহ্মবস্তু, আত্মাই সত্য। উদাহরণটা দিয়েছেন মৃত্তিকার, মৃত্তিকার দ্বারা ঘট, সরা এটসেট্রা। বলছে ঘট সরার আলাদা কোনো অস্তিত্ব নাই, মৃত্তিকাটাই কিন্তু সত্য। সেই রকম বলছে এই জগৎ যে কার্য, এই বুদ্ধাদি উপাধিগুলো যে কার্য, এগুলোর মূলে কিন্তু একমাত্র আত্মায় ব্রহ্মবস্তুই সত্য, আর এইগুলো মানে নাম মাত্র। বাসারাম্মনাম বিকারো নাম ধেয়ম। সেই জন্য বলছে কারণ ব্যতিরেকে না কার্যঞ্চ নাস্তি। এই যে বুদ্ধাদি উপাধি জগৎ কার্য, এগুলো হলো কার্যবস্তু, কারণ ছাড়া এগুলোর আলাদা কোনো অস্তিত্ব নাই। সেই কারণের যে কারণ ব্রহ্মবস্তু, তার স্বরূপ কি সেইটা বলছেন, এই তার স্বরূপের কথা বলছেন এখানটায়। তদা তস্য নিরুপাধিকস্য, যে তার স্বরূপ কি? নিরুপাধিক স্বরূপ। নিরুপাধিক অলিঙ্গস্য সদ অসদাদি প্রত্যয় বিষয়ত্ব বর্জিতস্য আত্মন তত্ত্বভাব তত্ত্বভাব ভবতি। বলছেন যে তদা সেই নিরুপাধিকের স্বরূপের কি হবে? যে প্রথমে অস্থি উপলব্ধি হলো, তদা তারপরে সেই নিরুপাধিক মানে উপাধি রহিত, আর কি সেটা? অলিঙ্গস্য, যার কোনো জ্ঞাপক চিহ্ন নেই, যাতে কোনো মন বুদ্ধি এইগুলো নাই, কারণ মন বুদ্ধি ইত্যাদিগুলো উপাধি। সেই জন্য বলছে উপাধি রহিত, সেটাকে বলছে অলিঙ্গস্য, যার কোনো এই নির্দেশক চিহ্ন নাই, মন নাই, বুদ্ধি নাই, সূক্ষ্ম শরীর নাই, স্থূল শরীর নাই, সূক্ষ্ম শরীর নাই, কারণ শরীর নাই, সেই জন্য বলছে অলিঙ্গ, কারণ এইগুলো সব উপাধি। কাজেই তদা তস্য নিরুপাধিকস্য, তখন সেই উপাধি রহিত, অলিঙ্গ, জ্ঞাপক চিহ্ন রহিত, আর কি বলছেন? সদ অসদাদি প্রত্যয় বিষয়ত্ব, মানে সদ অসৎ মানে অস্তি নাস্তি ইত্যাদি যে প্রতীতির জ্ঞান, এই জ্ঞানের অবিষয়। বলছেন ব্রহ্মবস্তু তাকে এই নয় বলে কিন্তু নির্দেশ করা যায় না। সেটা বলছেন সদ অসদাদি প্রত্যয় বিষয়ত্ব বর্জিতস্য, যে অস্তি নাস্তি ইত্যাদি যে প্রতীতির জ্ঞান, এই জ্ঞানের অবিষয় সেই আত্মার তত্ত্বভাব বর্জিতস্য আত্মন তত্ত্বভাব। তত্ত্বভাব অর্থাৎ তত্ত্বভাব মানে তার প্রকৃত স্বরূপ, নিরুপাধিক স্বরূপ, সেটা কিন্তু তত্ত্বভাব ভবতি মানে প্রকাশ পায়, মানে এই সেইটা কিন্তু প্রকৃত স্বরূপ আমাদের জ্ঞাত হবে। বলছেন সেই রূপেও তেন চ রূপেণ আত্মা উপলব্ধব্য, সেই রূপেও আত্মাকে উপলব্ধি করতে হবে। আর লাস্টে বলছেন এখানটায় তেন চ রূপেণ আত্মা উপলব্ধব্য ইতি অনুবর্ততে। বলছে এখানে এই উপলব্ধব্য শব্দটা যোগ করে এর অর্থ করতে হবে যে তেনাচা রূপেণ, এখানে উপলব্ধ ক্রিয়ার অনুবৃত্তি বুঝতে হবে, মানে এখানটা কি বললেন তাহলে?
বলছেন এই নিরুপাধিক, যে তদা তস্য নিরুপাধিক হচ্ছে, মানে নিরুপাধিক ব্রহ্ম কোনো জ্ঞানের বিষয় হয় না। নিরুপাধিক ব্রহ্ম ক্যানট বি অবজেক্ট, সেটা কোনো জ্ঞানের বিষয় হয় না। সেই জন্য বলা হলো, কি বলছেন, সৎ অসৎ আদি প্রত্যয় বিষয়ত্ব বর্জিতস্য, মানে সৎ অসৎ মানে একটা জিনিস আছে, আমি দেখতে পাচ্ছি সামনে এই কম্পিউটারটা আছে, আর কম্পিউটার অন্য জায়গায় সরিয়ে নিলে নাই। সাধারণ একটা বস্তু আছে আর একটা বস্তু নাই, সেটাকে বলছে সৎ অসৎ আদি। যে এই আছে নাই ইত্যাদি যে প্রতীতির বিষয়, এই প্রতীতির বিষয়ত্ব থেকে বর্জিত যে স্বরূপ, সেই স্বরূপ কিন্তু সেটাকেও কিন্তু জানতে হবে। সেই স্বরূপ অর্থাৎ বিষয় বিষয়ী ভাবের অতীত যে ভাব, তাকে বলছেন তত্ত্বভাব, যেটা প্রকৃত স্বরূপ, সেই রূপেও তাকে জানতে হবে। তাহলে এই দুটো স্টেপের কথা এখানটায় বলছেন, যে এই জগৎরূপ কার্যের কারণ আত্মা আছেন, এই রূপে যে আত্মজ্ঞান, তার নাম হলো সোপাধিক আত্মার জ্ঞান। কিন্তু প্রকৃতপক্ষে আত্মাতে এই কারণত্বও নাই আর কার্যত্বও নাই, কোনো বিশেষ ধর্ম তাতে নাই। কিন্তু তাহলে কেন বলা হচ্ছে যে এই ব্রহ্মেতে কারণত্ব আছে, ব্রহ্ম থেকে এই জগৎ এসেছেন, এ থেকে সৃষ্টি কি করে এলো? বলছেন এই অবিদ্যা বা মায়া উপহিত ব্রহ্মই হলো জগতের কারণ, শুদ্ধ আত্মা কিন্তু কারণ হন না। এই জন্য শুদ্ধ আত্মা কিন্তু নিরুপাধিক। এই যে এখানে তত্ত্বভাবও বলেছেন, এটা হলো নিরুপাধিক, যাতে কিন্তু এই কারণত্ব নাই। তাহলে কার্য কারণ রহিত যেটা শুদ্ধ চৈতন্য, তাকে সেটাই হলো নিরুপাধিক রূপ, সেটা হলো তত্ত্বভাব। এই শুদ্ধ আত্মা নিরুপাধিক, কিন্তু এই শুদ্ধ আত্মার ধারণা প্রথমে আমরা করতে পারি না। যেমন ঠাকুর বলছেন যে সবাই নিরাকারে কি সবাই প্রথমে বুঝতে পারে? প্রথমে কিন্তু সাকার অবলম্বন করেই যেতে হয়। ঠাকুর এইগুলো খুব সহজে বুঝিয়েছেন, যে প্রথমে সাকার অবলম্বন করে মনকে আমরা একাগ্র করতে আমাদের সুবিধা হয়। সেইটা করতে করতে ভগবান আছেন, তার রূপ দর্শন হয়, কত রূপ দর্শন হয়। বলছেন প্রথমে দশভুজা দেখে, তারপর অষ্টভুজা, তারপর এই চতুর্ভুজা, তারপর দ্বিভুজা, তারপর জ্যোতি দর্শন হয়। বলছেন এই পরপর, মানে প্রথমে এই সাকার রূপ, সোপাধিক রূপ, সগুণ রূপ, তা প্রথমে একবারেই কিন্তু এই নিরুপাধিক রূপ আমরা উপলব্ধি করতে পারি না। সাধারণ মানুষের পক্ষে এটা নিরুপাধিক স্বরূপ প্রথমে উপলব্ধি করা কঠিন হয়। কাজেই প্রথমে মানুষ এই সোপাধিক রূপ বুঝুক, তারপর সোপাধিক রূপ ধারণা হলে তখন কিন্তু এই পরে কিন্তু এই নিরুপাধিকের জ্ঞান হবে, যার স্বরূপ এই নেতি নেতির দ্বারা বলবেন। তো এইখানটায় যে এই ভাষ্যতে শঙ্করাচার্য বলেছেন, তদা তস্য নিরুপাধিকস্য অলিঙ্গস্য, মানে ওই যে সোপাধিক রূপে প্রথমে যে জ্ঞান হলো, সোপাধিক রূপে জ্ঞান হওয়ার পরে তখন তার যে ওইটাকে ধরে থাকবে, তখন তারপরে কিন্তু এই নিরুপাধিক রূপের, যার কোনো জ্ঞাপক চিহ্ন নাই, অলিঙ্গস্য, যাকে আছে নাই, সদ অসৎ এই রকম সমস্ত প্রত্যয়ের বাইরে বর্জিতস্য, বলছে আত্মার যে সেই ভাব, সেটাকে বলছেন তত্ত্বভাব, সেভাবেও কিন্তু উপলব্ধব্য, তাই সেইভাবেও কিন্তু উপলব্ধি করতে হবে, অর্থাৎ সেইভাবে তাকে জানতে হবে। তেন চ রূপেণ আত্ম উপলব্ধ ইতি অনুসঙ্গ, বলছে এইভাবে আত্মার উপলব্ধি করতে হবে, উপলব্ধি করতে হবে। এই হলো প্রথম প্যারাগ্রাফ ভাষ্যের। দ্বিতীয় লাইনের ভাষ্য এখন করবেন শঙ্করাচার্য। বলছেন তত্রাপি উভয়োঃ সোপাধিক নিরুপাধিকয়োঃ অস্তিত্ব তত্ত্বভাবয়োঃ निर्धारणार्थ षष्ठी पूर्वम अस्ति इति एव उपलब्धस्य आत्मनः सत्कार्य उपाधिकृत अस्तित्व प्रत्ययेन उपलब्धस्य इत्यर्थ। বলছেন যে তত্রাপি মানে সেই উভয়ের মধ্যে, অস্তিত্ব ও তত্ত্বভাবের মধ্যে, অর্থাৎ সোপাধিক ও নিরুপাধিকের মধ্যে,
নিরুপাধিকের মধ্যে, এখানে বাক্যটা কমপ্লিট হলো না, নিরুপাধিকের মধ্যে বলবেন পরে যে প্রথমে অস্তিত্ব উপলব্ধি করতে হবে। তাই প্রথমে বলছেন তত্রাপি, সেই উভয়ের মধ্যে, অর্থাৎ এই অস্তিত্ব তত্ত্বভাবের মধ্যে, অর্থাৎ কিনা সোপাধিক আর নিরুপাধিকের মধ্যে। তারপর বলছেন যে নির্ধারণার্থা ষষ্ঠী, বলছেন মন্ত্রে এই উভয় পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে। এই ষষ্ঠী বিভক্তি মানে হলো ব্যাকরণ, অর্থ হলো নির্ধারণের নিমিত্ত। তাহলে নির্ধারণ মানে একটা প্রথমে করতে হবে, নির্ধারণ করতে হবে। তাহলে অর্থ এরকম হবে যে উভয়ের মধ্যে প্রথমে অস্তি অর্থাৎ আছেন রূপেই উপলব্ধি হবে, উপলব্ধি হয়। অর্থাৎ প্রথমে কীভাবে উপলব্ধি হবে? বুদ্ধাদি উপাধি, বলছেন এই বুদ্ধি উপাধির দ্বারা সৎকার্য প্রপঞ্চের সত্তা দর্শনে জগৎকারণ ব্রহ্মের সদ্রূপে প্রতীতি হয়। অর্থাৎ কিনা এই যে সকল কার্যরূপ উপাধির দ্বারা কি এর একটা কারণ আছেন, আর সেই কারণ হলো আত্মা। তিনি আছেন, প্রথমে এই আত্মা উপলব্ধ হলে তারপরে কিন্তু অন্য উপলব্ধি হবে, সেইটার কথা এখানটা বলছেন। তত্রাপি মানে এই দুটোর মধ্যে, অর্থাৎ সোপাধিক আর নিরুপাধিক এর মধ্যে কি পূর্বম মানে প্রথমে কি अस्ति इति एव उपलब्धस्य, প্রথমে কি অস্তি মানে উভয়ের মধ্যে প্রথমে অস্তি আছেন এই রূপের উপলব্ধি হলে মানে কিভাবে উপলব্ধি হবে সেটা বলছেন। উপলব্ধস্য আত্মন সৎকার্য উপাধিকৃত, অর্থাৎ প্রথমে সৎকার্য উপাধি কি এই বুদ্ধি উপাধির দ্বারা এই যে জগৎ কার্য প্রপঞ্চের যে সত্তা দর্শনে কি হচ্ছে, আমাদের কি উপলব্ধি হচ্ছে? যে জগতের কারণ ব্রহ্ম সদ্রূপে কিন্তু প্রতীতি হয়। এইটা যে জগৎ কারণ ব্রহ্ম কারণ আত্মা অবশ্যই আছেন, এইটা প্রথমে আত্মা উপলব্ধি হলে তারপরে নেক্সট কি উপলব্ধি হবে? তত্ত্বভাব, সেটা পরে আসে। তাহলে ওই যে আগের কথা যেটা আগে আলোচনা হয়েছে যে এই ব্রহ্মবস্তু বা আত্মা এই দুভাবে দু স্তরে উপলব্ধি করতে হয়, দুটি স্টেজের কথা বলছেন। উপলব্ধি হয় বা উপলব্ধি করা উচিত। প্রথম স্তর কি? ব্রহ্মকে জানতে হবে সব কিছুর কারণ বলে, অর্থাৎ কারণ ব্রহ্ম বা সগুণ ব্রহ্ম বা শোকাধিক রূপে জানতে হবে, সেটাকে বলছেন অস্তি। দ্বিতীয় স্তরে ব্রহ্মকে উপাধি বর্জিত রূপে, অর্থাৎ নিরুপাধিক রূপে নির্গুণ রূপে জানতে হবে, উপলব্ধি করতে হবে। কাজেই এটা হলো নিরুপাধিক মানে নির্গুণ বা কারণাতীত ব্রহ্ম। তাহলে এই মন্ত্রেতে এই যে উপনিষদ বলছে সগুণ ব্রহ্ম মানে অস্তিত্ব বিশিষ্ট, অস্তি ইতি এব উপলব্ধব্য, তার মানে সগুণ ব্রহ্ম, এখানে সগুণ ব্রহ্ম মানে অস্তিত্ব বিশিষ্ট ব্রহ্মকে সদ্রূপে অস্থিরূপে জানতে হবে, তাকে বলছেন কারণ ব্রহ্ম, মানে সমস্ত সৃষ্টির কারণ তিনি। আর এই নির্গুণ ব্রহ্ম এখানে কি বলছেন? তত্ত্বভাব বলেছেন। তো এই মূল মন্ত্রের যে প্রথম লাইনে বলছেন অস্তি ইতি এব উপলব্ধব্য, মানে এই সগুণ রূপে জানতে হবে এবং তত্ত্বভাবে না উপলব্ধব্য মানে নির্গুণ রূপেও জানতে হবে। আর মূল মন্ত্রের এই প্রথম লাইনের লাস্টে কি আছে? উভয়, এই শব্দ আছে উভয়। তো এই উভয় শব্দটি সেখান থেকে নিয়ে এসে এই মূল মন্ত্রের দ্বিতীয় লাইনে যুক্ত করতে হবে, তখন অর্থ হবে এই দুটি ভাবের মধ্যে মানে অস্থি ভাব আর তত্ত্বভাবের মধ্যে, যে এই উভয় মধ্যে অস্তি ইতি এব উপলব্ধস্য। এই ভাষ্যকার এই উভয় এই শব্দটি প্রথম লাইন থেকে নিয়ে এসে এই দ্বিতীয় লাইনের
নিয়ে এসে দ্বিতীয় লাইনের ব্যাখ্যা করছেন। সেই জন্য এই যে ভাষ্যতে শুরু হয়েছে এই ভাষ্য দ্বিতীয় প্যারাগ্রাফ, তত্র উভয়োঃ বলছেন, তত্রাপি মানে সেই দুইভাবে ব্রহ্মকে জানতে হবে। সেক্ষেত্রেও কি করতে হবে? তত্রাপি উভয়োঃ, উভয় ইকুয়াল টু কি? সোপাধিক নিরুপাধিকয়োঃ ইকুয়াল টু কি? অস্তিত্ব তত্ত্বভাবয়োঃ। তাহলে উভয় ভাব মানে কি? উভয় ভাব মানে হলো যে সগুণ বা সোপাধিক এবং নির্গুণ বা নিরুপাধিক, অর্থাৎ সগুণ নির্গুণ, সোপাধিক ও নিরুপাধিক। আর এই মন্ত্রতে সেটাকে কি বলছেন? অস্তিত্ব আর তত্ত্বভাব। অস্তিত্ব মানে সগুণ ভাব, তত্ত্বভাব মানে নির্গুণ ভাব, এটার কথা বলছেন। উভয়োঃ, এই যে উভয়, এই সংস্কৃত ব্যাকরণে এখানে ষষ্ঠী বিভক্তি ব্যবহৃত হয়েছে। আর ষষ্ঠী বিভক্তি কী অর্থে? অনেক অর্থে ব্যবহৃত হতে পারে। এখানে বলছে নির্ধারণ অর্থে ব্যবহৃত হয়েছে। তার অর্থ হলো এই দুটির মধ্যে ওই দুটির মধ্যে মানে এই সগুণ ও নির্গুণের মধ্যে বা অস্থি বা তত্ত্বভাবের মধ্যে, এই দুটির মধ্যে, সেটা বলছে নির্ধারণ, এই দুটির মধ্যে ব্রহ্মের দুই ভাবের মধ্যে পূর্বম অস্তি ইতি এব উপলব্ধস্য আত্মনা। বলছে প্রথমে অর্থাৎ শুরুতে ব্রহ্ম অস্তি, ব্রহ্ম আছেন, এই রূপে জানতে হয়, মানে এই রূপে জানতে হবে। অস্তি ইতি এব উপলব্ধস্য, এর ব্যাখ্যা শঙ্করাচার্য কি করছেন? অস্তিত্ব প্রত্যয়েন উপলব্ধস্য। বলছেন অস্তি এব উপলব্ধস্য অর্থ করছেন যে অস্তিত্ব প্রত্যয়েন উপলব্ধস্য, মানে ব্রহ্মকে প্রথমে সৎ ব্রহ্মরূপে, অর্থাৎ অস্তিত্ব প্রত্যয়েন, মানে অস্তিত্ব মানে কি? কারণত্ব, কারণত্বেন অর্থাৎ সগুণ রূপে, সোপাধিক রূপে আত্মাকে জানতে হবে। এখন এই প্রশ্ন হলো কিভাবে আমরা কারণ ব্রহ্মে পৌঁছাই? শঙ্করাচার্য বলছেন সৎকার্য উপাধিকৃত, সৎকার্য উপাধিকৃত, যে সৎকার্য মানে এই যে জগৎ কার্য উপাধির মাধ্যমে ব্রহ্মকে কারণ রূপে জানা যায়। অর্থাৎ প্রথমে এই জগৎকে কার্যরূপে দেখো, আর সেই কার্য জগৎ বা কার্য প্রপঞ্চের মাধ্যমে আমাদের জানতে হবে কি? এই ব্রহ্ম হলো কারণ। তাকে বলে কি? অস্তিত্ব প্রত্যয়েন উপলব্ধস্য, অর্থাৎ ব্রহ্মকে কারণ রূপে জানা, ব্রহ্মকে কারণ রূপে জানা। এখানটায় শঙ্করাচার্য সেটাই বলছেন যে ওই দুটো ভাবের মধ্যে প্রথমে সগুণ অর্থাৎ অস্তিত্ব ভাব, এইভাবে জানতে হবে যে ব্রহ্ম হলো কারণ রূপে জানা। শঙ্করাচার্য এখানে যে এই যে ব্যাখ্যা করেছেন তা কিন্তু এই আগের মন্ত্রের ভাষ্যে বিস্তারিতভাবে ওখানটায় বিস্তারিতভাবে করেছেন। তো এই সেখানটায়ও শঙ্করাচার্য যে এই মন্ত্রেতে যে বলেছেন সৎকার্য উপাধিকৃত অস্তিত্ব প্রত্যয়েন, এই অংশটি হলো ওই যে পূর্বের মন্ত্রে যে শ্রুতি অনুকূল যে যুক্তির ব্যাখ্যা, তার সারাংশ এখানে দিয়েছেন। সেখানটায় শঙ্করাচার্য বলেছিলেন এই যে মানে 12 নম্বর মন্ত্রের এই ভাষ্যের দ্বিতীয় অনুচ্ছেদে, আমাদের বইয়ের 138 পৃষ্ঠাতে আছে, জাস্ট আগের মন্ত্রেতেই এই দ্বিতীয় অনুচ্ছেদে আছে। সেখানটায় শঙ্করাচার্য ভাষ্যতে বলেছেন যে কার্য প্রবিলাপনস্য অস্তিত্ব নিষ্ঠত্বাৎ তথা হি ইদম কার্যম সূক্ষ্মতারতম্য পারম্পরিজেন অনুগম্যমানম সদ্বুদ্ধি নিষ্ঠাম এব অবগময়তি। আর তখন শঙ্করাচার্য ওখানে বলেছিলেন এই ভাষ্যের অর্থ, অর্থাৎ যখন কোনো কার্য নষ্ট হয়, বিলয় হয়, তখন অস্তিত্ব কিন্তু নষ্ট হয় না, কারণরূপে তার অস্তিত্ব থাকে। সেই কারণও যখন নষ্ট হয় তখন তারও অস্তিত্ব আরও তার সূক্ষ্মতর কারণরূপে থাকে। মানে কার্য নষ্ট হলে তার কারণ 1, সেই কারণ নষ্ট হলে তার কারণ 2, কারণ 3,
এইভাবে লাস্টে গিয়ে কোথায় অস্তিত্ব থাকবে? সদ্ব্রহ্মরূপে। অতএব এই শুধু কার্য নষ্ট হচ্ছে, তাহলে অস্তিত্ব ট্রান্সফার হচ্ছে কোথায়? তার কারণে, তারপর তার কারণে, তারপর তার কারণে, চরমে কি হবে? চরমে গিয়ে মূল যে কারণ সদ্ব্রহ্মরূপে কিন্তু থাকবে। কাজেই এই কারণ ব্রহ্ম যে সদ্ব্রহ্মরূপে অস্থিরূপে জানতে হবে কারণ ব্রহ্মকে। এই যে আলোচনা আগের মন্ত্রে করেছেন তার এই সারাংশ এখানে দিয়েছেন। এখানটায় যে শঙ্করাচার্য বলছেন না এই ভাষ্যেতে বর্তমান মন্ত্রে, সৎকার্য উপাধিকৃত অস্তিত্ব প্রত্যয়ে না, এই যে শঙ্করাচার্য এই অংশ লিখেছেন যে এই অংশটা মানে ওই আগের অংশের এই সারাংশ। ব্রহ্মকে মূল কারণ রূপে জানতে হবে, যাতে গিয়ে সব কার্য জগতের অস্তিত্ব গিয়ে সেখানে প্রবিলাপন হবে। মানে কার্যজগৎ নষ্ট হলে যে তখন কি চরমে কিন্তু ওই অস্তিত্বে গিয়ে কার্যজগৎ বিলীন হবে। সেই কারণ ব্রহ্মকে শুরুতে জানতে হবে, পূর্বম। এই জিনিসটাই শঙ্করাচার্য যেখানে বলেছেন সৎকার্য উপাধিকৃত অস্তিত্ব প্রত্যয়েন উপলব্ধস্য ইতি অর্থ। অর্থাৎ এই কারণ ব্রহ্মকে যদি প্রথমে জানা হয়, এইটা জানা হলে তারপরের পরের অনুভব হবে, এটাই হলো অর্থ। ইতি ইত্যর্থ অস্তি ইতি এব উপলব্ধস্য মন্ত্রের এই দ্বিতীয় লাইনের যে প্রথম অংশ, দ্বিতীয় লাইনের প্রথম অংশ, এর অর্থ হলো যে কারণ ব্রহ্মকে যদি প্রথমে জানা হয় মানে তাকে অস্থিরূপে প্রথমে জানতে হবে, আমাদের জানা উচিত। তৎপর কিন্তু অন্য উপলব্ধি হবে, তত্ত্বভাবটা আসবে কিন্তু তারপরে। আজকে আমরা এখানে শেষ করছি, এর পরের অংশের ভাষ্য আমরা পরের ক্লাসে করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।